বন্ধুরা, এ যেন যুদ্ধক্ষেত্র। সন্দেশখালীতে আর কি কি চমক দেখতে বাকি থাকলো? এই বছরের শুরুর দিকেই খবরের শিরোনামে উঠে আসে কিন্তু সন্দেশখালী। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকের ওপর বেনজির হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা। এরপর কিন্তু দীর্ঘদিন বেপত্তা থাকার পর গ্রেপ্তার হলো শাহজাহান। আর এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী গোটা তদন্তে সিবিআইয়ের হাতে নেওয়ার পরে থেকেই গ্রেপ্তারের সংখ্যা কিন্তু লাগাতার বাড়তেই থাকে। আর সেখান থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে তারা, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী এমনটাই সূত্রের খবর অনুসারে তারা জানিয়ে দিয়েছে যে এই পরিস্থিতিতে শুক্রবার সন্দেশখালীতে কেন্দ্র বাহিনী করা পাহারার মধ্যে সিবিআই এমনকি এনএসজি অভিযান চালিয়ে যেভাবে প্রচুর অস্ত্র ধামাকা বোঝায় বিস্ফোরককে উদ্ধার করলো, তা দেখে মনে হচ্ছে সন্দেশখালী যেন ছোটখাটো যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, সন্দেশখালী থেকে আর কি কি দেখার বাকি রইল? নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ বহু আগেই উঠেছে সেখানে। এছাড়া বছরের পর বছর ধরে গ্রামবাসীদের জমি দখল করে সেগুলোকে ভেড়িতে পরিবর্তন করে ব্যাপক মুনাফা লুটেছিল শাহজাহানের অনুগামীরা, এমনকি শাহজাহান। এমনটাই অভিযোগ। এখানে শেষ নয়, দিনের পর দিন গ্রামের মহিলাদের কাজ করে তাদের সামান্য পরিশ্রম পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ ছিল। এই আবহের মধ্যে দেশের নিরাপত্তা ক্ষেত্রে গর্ব এনএসজি কমান্ডোর নামতে হলেও সন্দেশখালীতে নামানো হলো বিশেষ প্রযুক্তিতে তৈরি রোবট, যা উদ্ধার করলো বিস্ফোরক। নির্বাচনী পর্বের মধ্যে এই দৃশ্য দেখে শোরগোল পড়ে গেছে রাজ্য তথা গোটা দেশে। এরপরে তৃণমূল গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। উল্টো দিকে বিজেপি ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলকে আক্রমণ করেছে। তৃণমূল যেভাবে সেখানে সন্দেশখালীর নারী আর সেখানকার মান সম্মান নিয়ে সেই জায়গাকে এতটা খারাপ পরিস্থিতি তৈরি করে ফেলেছে, সেটা সত্যি লজ্জাজনক আর অতীব জঘন্য। আর এই পুরো বিষয়টির ওপর ধিক্কার জানায় তাদের। স্বাভাবিকভাবে বাকি 5 পর্বে নির্বাচনী প্রচারে সন্দেশখালী ওই সমস্ত ঘটনায় প্রবলভাবে যে উঠে আসবে তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। আরো অনেক কিছু দেখার আছে সন্দেশখালীতে, এমনটাই মনে করছে একাধিক বিশেষজ্ঞ। অর্থাৎ পুরো সিনেমা শেষ না হওয়া পর্যন্ত সন্দেশখালী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোধহয় নেওয়া যাবে না। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ইডি আধিকারিকদের ওপর হামলা না হলে আর গোটা ঘটনার তদন্ত সিবিআই না করলে এত কিছু জানাই যেত না। যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক অপরাধের ঘটনা সামনে বেরিয়ে আসছে সন্দেশখালী থেকে। এখন একটাই প্রশ্ন, এর শেষ কোথায়? অবশ্যই এর উত্তর রয়েছে সময়ের গর্ভে। আমার মনে হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে সেখান থেকে কালকে উঠে বেরিয়ে আসলো, না জানি আর কি কি বেরোয়। দেখার বাকি এটাই। বন্ধুরা, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে সবকিছু পরিবর্তন করে নিন। সামনে ভোট আসছে, যদি না করেন তাহলে হয়তো সামনের দিনে আপনাদের মা ও বোনেদের মান সম্মান বা ইজ্জত নাও থাকতে পারে। সেম সিনারি বা পরিস্থিতি হতে পারে সন্দেশখালীর মা বোনেদের মতো। বাকিটা আপনাদের ওপর নির্ভর করছে, আপনারা কি চান, সন্দেশখালী না নতুন কোনো ট্র্যাজেডি? যেটা হোক বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।